আমাদের ইন্ডিয়া ব্লগের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে। আগ্রার তাজমহল নিয়ে আজকের আমাদের পুরো ব্লগ। পৃথিবীর অন্যতম সুন্দর আশ্চর্যের একটি হচ্ছে আগ্রার তাজমহল। আজকের এই ব্লগে আমরা আগ্রার তাজমহল কিভাবে ঘুরে দেখলাম, কি কি ছিল, এইটা নিয়ে পুরো ডিটেলস আমরা আমাদের ব্লগে শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আজকে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি। সকাল সকাল না, এখন বাজে অলমোস্ট 7:30টার মতো। আমরা দুজন ঘুম থেকে উঠে রেডি হয়ে আমাদের হোটেল থেকে তাজমহলের ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। সো আমরা ভাবলাম যে এখানে নাকি অটোগুলো 500 মিটার পর্যন্তই যায়, তারপরে তাজমহলের আগে থেকে 500 মিটার পর্যন্ত কোনো ট্রান্সপোর্ট আর যায় না। সো আমরা হচ্ছে গিয়ে ভাবলাম তাহলে আমরা হেঁটে হেঁটেই চলে যাই। দ্যাটস ওয়াই আমরা আর কোনো ট্রান্সপোর্ট নেইনি। রাস্তাটা খুবই সুন্দর, একদম পরিষ্কার হাঁটার রাস্তার মতো। সো আমরা হেঁটে হেঁটে দুজন মিলে চলে যাচ্ছি। সকাল সকাল হাঁটতে খুবই ভালো লাগছে। আমরা এখন তাজমহলের ভিতরে ঢুকে গেছি। তাজমহলে আমাদের ঢুকতে পার পার্সন টিকিট পড়লো 740 করে টিকিট ছিল ফর সার্ক কান্ট্রিজ পিপল। 740 করে টিকিটস। এখানে সকাল সকাল না আসলে অনেক অনেক ভিড়। আমরা 8টার দিকে এসেছি, তারপরও মানুষ দিয়ে ভর্তি। আমরা এই জায়গাটা পুরোটা ঘুরে দেখবো, তাজমহলের একটু সামনে যাওয়ার চেষ্টা করব। দেখতে জিনিসটা ছবিতে বা ভিডিওতে যতটা সুন্দর, তার থেকে অনেক অনেক বেশি সুন্দর সামনাসামনি। মুঘল আমলে নির্মিত পৃথিবীর অন্যতম বিস্ময়কর এক স্থাপনা তাজমহল। এটি ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত। তাজমহলের মতো এমন নিদর্শন পৃথিবীতে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। সম্রাজ্ঞী মমতাজ মহলের স্মৃতির প্রতি গভীর ভালোবাসা জানাতে তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় 1632 সালে। এটি তৈরি করতে প্রায় 22,000 শ্রমিকের 22 বছর সময় লাগে। গাইড নেওয়ার জন্য লোক নিতে, বাট আমার কাছে মনে হয় গাইড বা ছবি তোলার জন্য লোক নিতে পারেন, বাট চার্জ কিন্তু কোয়াইট গুড। মানে পার পিকচার মেবি 50 রুপি করে ওরা যাচ্ছে। আর গাইডের ওরকম তেমন কোনো প্রয়োজন নেই। আমাদের অলমোস্ট দেখা শেষ। খুবই সুন্দর ছিল। আমাদের এখানে দেখতে দেখতে মাঝখান দিয়ে বৃষ্টিও চলে আসছে, যেটা খুবই মজার একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। এখন আমরা দেখা শেষ। 2 ঘন্টা ইজ কোয়াইট ইনাফ এই পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য। দেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা এখান থেকে আজকে আমাদের আরেকটা স্পটে যাওয়ার জন্য ট্রান্সপোর্ট নিতে হবে। আমরা ট্রান্সপোর্ট নিয়ে এখান থেকে বের হয়ে যাব। সো ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল এক্সপিরিয়েন্স ইন তাজমহল। আপনারা যারা ইন্ডিয়া আসবেন, ইউ মাস্ট কাম টু দিস প্লেস। ইটস এ ভেরি বিউটিফুল প্লেস। ब्रिटिश टाइम का इंडियन रुपीज ब्रिटिश टाइम का मेरा शौक है ये। आप कलेक्ट करते हो? हाँ, कलेक्टर हूँ मैं। अब आपको इसका वो वैल्यू नहीं है। एक नोट 10,000 नहीं, हमें भी ये लो। इसका वैल्यू पता है। ये लो। हमें भी ये बहुत अच्छा। ये देखो, ये तो अभी ऑर्डनरी है, ठीक है। बाकी इधर आ जाओ, आप इधर आ जाओ। ब्रिटिश टाइम के 1 रुपया, 2 रुपीज़ ग्रीन कलर। ब्रिटिश टाइम 2 रुपीज़, 5 रुपीज़। ब्रिटिश टाइम 5 रुपीज़। सी ब्रिटिश टाइम 10 रुपीज़। सी ब्रिटिश टाइम 10 रुपीज़। बहुत सारे कलेक्शन है आपके ये तो पास। कुछ भी नहीं है मेरे पास इतना कलेक्शन। मुस्लिम। मुस्लिम। Yes. अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। माय नेम इज जियाउद्दीन। ओ, आप भी मुस्लिम हो? हाँ। यहाँ पे मैक्सिमम मुस्लिम से नहीं, मिला हुआ। मिला हुआ। क्या नाम है आपका? नाहिदा। नाहिदा। अच्छा लगा आपसे मिलके। मेरी बच्ची का नाम है मरियम। मेरी Nice, वाइफ का नाम है साइमा। बहुत प्यारा। मेरे बेटे का नाम है कलीम। आप यहाँ पे ही ब्रॉन एंड ब्रॉट अप यहाँ पे ही है? अच्छा है, बहुत अच्छा है। तो दुकान भी बहुत सुंदर है। थैंक यू। তাজমহল থেকে বের হয়ে এরপর আমরা আমাদের হোটেলের জন্য রওনা দিলাম। আমাদের হোটেলটা তাজমহলের অনেক কাছেই ছিল। এই গাড়িতে করেই আমাদের হোটেলের উদ্দেশ্যে বের হই। এটা তাজমহলের গেট থেকে আপনাকে মোটামুটি 500 মিটার পর্যন্ত আগিয়ে দেয়। ভাড়া জনপ্রতি 30 রুপি করে।
তাজমহল থেকে ফিরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য বের হয়ে যাই। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল জয়পুর। জয়পুর যাওয়ার বাসের টিকিটের জন্য আমাদের হোটেল থেকে অনেক হেল্প করেছিল। তারা নিজেরা অ্যাপস দিয়ে আমাদের জয়পুরের টিকিটটি কেটে দেয়। তো আমাদের পরবর্তী জয়পুর ব্লগ ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি আসবে, যেখানে আমরা জয়পুরে যাওয়ার পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।